আসসালামু আলাইকুম। আমি ডক্টর আশিক মোহাম্মদ ফেরদৌস, কনসালটেন্ট কলোরেক্টাল সার্জন। তো যেহেতু আমি কলোরেক্টাল সার্জন, আমার কাছে যত পেশেন্ট আসে তার মাঝে সবচেয়ে বেশি পেশেন্ট হচ্ছে পাইলসের পেশেন্ট। তো পাইলসের পেশেন্টের বা পাইলসের রোগীদের আমরা যখন চিকিৎসা করি, চিকিৎসার মাধ্যমে যখন পেশেন্ট ভালো হয়ে যায়, অথবা কোনো কোনো পেশেন্টের যাদের অপারেশন লাগে, অপারেশন পরবর্তী সময়ে পেশেন্ট যখন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, তো আমাদের কাছে যে একটা কমন কোশ্চেন জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে পাইলস কি আবার হবে, অর্থাৎ চিকিৎসার মাধ্যমে ভালো হোক বা অপারেশনের মাধ্যমে ভালো হওয়ার পরে পাইলস আবার হওয়ার সম্ভাবনা আছে কিনা। এখন এই পেশেন্টের সাধারণত এই অ্যান্সারগুলো স্ট্রেট ফরওয়ার্ড কোনো অ্যান্সার আসলে দেওয়া সম্ভব না। কারণ হচ্ছে যে একবার পাইলসের চিকিৎসা নিলেন, তাদের যে সারা জীবনের জন্য পাইলস মুক্ত হয়ে যাবেন, আসলে জিনিসটা এরকম না। তবে সাধারণত আমরা যে ধরনের চিকিৎসা দিই, চিকিৎসার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্ট ভালো থাকা সম্ভব যদি ভবিষ্যতে কিছু নিয়মকানুন ফলো করে। এখন কথা হচ্ছে কি সেই নিয়মকানুনগুলা। এখন অনেকেই মনে করে যে আমি তো চিকিৎসা নিয়েছি, পাইলস ভালো হয়ে গেছে, বা আমি অপারেশন করছি, পাইলস ভালো হয়ে গেছে, কিন্তু সে যায় আগের লাইফস্টাইল ফলো করতেছে। দ্যাট মিনস সে দিনে 2 দিন 3 দিনে একবার টয়লেট করতেছে, অথবা একদিনে 3বার 4বার 5বার করে টয়লেট করতেছে, সে ভারী কাজ করতেছে, হেভি এক্সারসাইজ করতেছে, জিম করতেছে, নিয়ম কানুন ফলো করতেছে না, রাতে ঘুমটা ঠিক মতো হচ্ছে না। অথবা দেখা যাচ্ছে যে আমরা যে ধরনের কাজকর্ম নিষেধ করি, যেমন স্মোকিংটা নিষেধ করি, কারো কাশি থাকলে কাশির চিকিৎসা করতে বলি, প্রস্রাবের সমস্যা থাকলে প্রস্রাবের সমস্যার কারেকশন করতে বলি, বিশেষ করে এল্ডারলি পেশেন্টের ক্ষেত্রে যাদের প্রস্টেটের সমস্যা থাকে। এখন আপনি যদি এই নিয়ম কানুনগুলো না মানেন, তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে কিন্তু আবারও পাইলস হওয়ার সম্ভাবনা থাকে। এখন কথা হচ্ছে যাতে ভবিষ্যতে না হয় সেজন্য আপনি কি করবেন। সেক্ষেত্রে আমরা যদি একটা নিয়ম বলি, আমি রোগীদের সবসময় বলি যে আমি একটা নিয়ম ফলো করতে বলি, সেটা হচ্ছে আপনার সফট টয়লেট এবং রেগুলার টয়লেট। অর্থাৎ টয়লেটটা স্বাভাবিক হইতে হবে, নরম হইতে হবে, এবং প্রতিদিন অন্তত নিয়মিত টয়লেট হইতে হবে। এখন অনেক পেশেন্ট এসে বলে আমাদের কাছে, আমার তো দিনে 3-4বার টয়লেট হচ্ছে, আবার অনেকে বলতেছে একবার টয়লেট হচ্ছে। এখন স্বাভাবিক একটা মানুষের ক্ষেত্রে নর্মাল টয়লেটটা কয়বার হওয়া উচিত? আমরা সাধারণত বলি দিনে 2 থেকে 3বার পর্যন্ত, অর্থাৎ ম্যাক্সিমাম 3বার এবং সর্বনিম্ন 1 থেকে 2বার টয়লেট হইতে হবে। যদি আপনার নিয়মিত টয়লেট হয় এবং টয়লেটটা 1 থেকে 2বার হয়, এবং সেটা যদি স্বাভাবিক টয়লেট হয়, সাধারণত পাইলস পরবর্তীতে হওয়ার ঝুঁকিটা কম থাকে। তবে কিছু কিছু পেশেন্ট থাকে যাদের দেখা যায় স্ফিংটারটা উইক থাকে, অনেক সময় বিশেষ করে রেকটাল প্রলাপস বা মলদার বের হয়ে যাওয়া, তাদের ক্ষেত্রে দেখা যায় স্ফিংটারটা উইক থাকে। অথবা যাদের ক্ষেত্রে খুব অ্যাডভান্স স্টেজে অপারেশন করা হয়েছে, ধরেন গ্রেড 3 বা গ্রেড 4, অথবা বাহির দিকে বের হয়ে আসা পাইলস, সেই সব ক্ষেত্রে এই রোগীদের সাধারণত স্ফিংটার বা মলদ্বারে পায়খানা ধরে রাখার সক্ষমতাটা কম থাকে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত এ ধরনের পেশেন্টকে বলি যে আপনি ভারী কাজ করবেন না, কুদ পেরে পায়খানা করবেন না। আর বিশেষ করে যাদের অ্যাডভান্স স্টেজে থাকে তাদের ক্ষেত্রে আমরা 5টা নিয়ম সবসময় বলি। যেমন কোষ্ঠকাঠিন্য এড়ায় চলতে হবে, পাতলা পায়খানা এড়ায় চলতে হবে, ভারী কাজ করা যাবে না, কুদ পেরে পায়খানা করা যাবে না বা বল প্রয়োগ করে পায়খানা করা যাবে না, আর হচ্ছে হাই কমোড যদি সম্ভব হয় তাহলে সাধারণত হাই কমোড ইউজ করতে। কারণ যদি লো কমোড ইউজ করে এবং প্রেশার দেয়, স্ফিংটারটা উইক থাকে, তাহলে পুনরায় আবার পাইলস হওয়ার ঝুঁকিটা বেশি থাকে। কাজেই যদি কারো পাইলসের অপারেশন হয় বা পাইলসের চিকিৎসার মাধ্যমে ঠিক হয়, পরবর্তীতে যদি এই নিয়ম কানুনগুলো মেনে চলে, তাহলে কিন্তু পাইলস থেকে পুনরায় হওয়ার সম্ভাবনাটা কম থাকে এবং পাইলস মুক্ত থাকাটা সম্ভব। সুতরাং আশা করব যারা পাইলসে আক্রান্ত পেশেন্ট তারা ভবিষ্যতে এই নিয়ম কানুনগুলো ফলো করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।